আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বেসিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে HTML আমরা শিখতেছিলাম। তো আজকে আর দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক দেখবো আমরা, যেটা আমাদের লাইফে কাজে লাগবে। তো গত পর্বগুলোতে আমরা দেখছিলাম আপনার অডিও ভিডিও, তো আজকে দেখবো ডিপ। এটা বেসিক্যালি খুব কাজে লাগে এবং কিছু ট্যাগ সম্পর্কে আপনাদের পরিচয় করে দিব, যেগুলো লাগবে সেকশন, হেডার, ফুটার, এগুলো HTML5 এই ট্যাগগুলো আসছে। তো ডিপ ডিপ বলতে ডিভিশন বোঝানো হয়, অর্থাৎ আমি যদি ডিপ ইউজ করি তাহলে এক একটা অংশ নিজে, এটা একটি ব্লক লেভেল ট্যাগ এবং আধুনিক ডিজাইনে ডিবি ইউজ করা যায়। এটা লিখলাম দিস, এখানে একটা ডিবি, আমি জাস্ট এই লেখা চেঞ্জ করলাম না। এখন আমি যদি সেভ করে এটা রান করি, খেয়াল করুন প্রত্যেকটা অংশ আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এইটাই বেসিক্যালি আপনার লাগবে, খুবই ইম্পর্টেন্ট। এইটা এর ভিতরে অনেক কিছু, অনেক অ্যাট্রিবিউট ইউজ করা যায়। আমরা এখানে ক্লাস, দেন আইডি, দেন নেম এবং আরো অনেক অ্যাট্রিবিউট ইউজ করবো এবং এইটা দিয়ে আমরা সাইট ডিজাইন করব HTML5। অর্থাৎ ওয়েব ডিজাইনের জন্য এই ডিপ নামের ট্যাগ, ডিভিশনটাই বেশি ইউজ হয় বিভিন্ন ডিভিশনের জন্য। এবং আর কিছু রুলস আছে, সেটা হচ্ছে যখন আপনি হেডের অংশে কোনো কিছু ডিজাইন করবেন তখন হেড নামের একটি ট্যাগ আছে HTML5-এর, এটা ইউজ করবেন। বিভিন্ন সেকশন যখন নিবেন আপনি, এগুলো সব ব্লক লেভেল ট্যাগ, আমরা জানি ব্লক লেভেল ট্যাগ কি কাজ করে। বিভিন্ন সেকশন যখন আপনি নিবেন তখন সেকশন নামের ট্যাগ ইউজ করবেন। এগুলো প্র্যাকটিক্যাল কাজ, আপনি যখন আমরা ফুললি সাইট তৈরি করব তখন এগুলো আমরা ইউজ করে করে দেখব। যখন শেষে কোনো অংশে কোনো কিছু লিখবেন, এই শেষের অংশ, এটাকে আমরা ফুটার বলে থাকি। তো ফুটার নামে একটি ট্যাগ আছে, তো এটা ইউজ করবেন আপনি এখানে ফুটারের জন্য। তারপরে আপনার ম্যাপ, আইফ্রেম, এসবগুলো আমরা ইউজ করবো। আইফ্রেমটা আপনাদেরকে দেখাই এবং এই ট্যাগগুলো সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিলাম আপনাদের। জাস্ট বডি, হেডার, সেকশন, ডিপ, এটা দিয়ে আমরা কাজ করব ডিভিশনের জন্য। তো এটার আসলে ইউজটা এখন এইভাবে দেখানো সম্ভব না, জাস্ট পরিচয় করিয়ে দিলাম। বাট এটার হিউজ ইউজ আমাদের রয়েছে, সেটা আমরা লাইভে কাজ করব। তো আইফ্রেম, ফ্রেম না, HTML5 আইফ্রেম ব্যবহার করা হয়। আইফ্রেম মোস্ট ইম্পর্টেন্ট একটি ট্যাগ, খেয়াল করুন। আইফ্রেমের অনেকগুলা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে SRC, একটা হচ্ছে ফ্রেম বর্ডার কত হবে। এটা 0 রয়েছে, আমি চাচ্ছি যে না ফ্রেমের বর্ডার হবে 1। আচ্ছা, যেটা আছে ডিফল্ট এটাই থাক। তো এখানে আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন ওয়েবসাইটকে আমরা এখানে শো করাতে পারি, ইউটিউবের বিভিন্ন ভিডিও এখানে আমরা শো করাইতে পারি। তো সেটা করার জন্য সাইডে লিঙ্ক লাগবে। তো চলুন আমরা W3 স্কুলসের লিঙ্কটাই নিয়ে আসি, এটাই লিঙ্ক। তো মূল সাইটের লিঙ্কটা আমরা নিলাম এখান থেকে কপি করে। লিঙ্কটা কপি করে জাস্ট এখানে SRC মানে সোর্স, দেন তারপর এখানে পাথ বলবে, আমরা এইগুলো জানি। এবং এটার বর্ডার, তারপরে হাইট উইডথ সেট করতে পারেন। তো যেটা আছে আমি এটা ডিফল্টই রাখলাম। জাস্ট কাজটা আমরা কি দেখি, কারোর একটা সাইড আমি আমার সাইডে দেখে দিতে চাচ্ছি, বা কোনো ভিডিও অনেক সময় আপনারা দেখবেন যে একই ওয়েবসাইটের ভিতরে 4-5টা ওয়েবসাইট দেখাচ্ছে, অথবা একই ওয়েবসাইটের ভিতরে ইউটিউবের ভিডিও দেখাচ্ছে এবং সেটা এখন রান করা যাচ্ছে। তো এটা এখন আমি রান করে, চলুন খেয়াল করুন W3 স্কুল এখানে শো করতেছে। তো আপনি চাচ্ছেন এরকম আর অনেকগুলা এখানে শো করাতে, তো আপনি এভাবে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এটা কপি করি, সেভ, আর পেজটা রিফ্রেশ যদি দেই, খেয়াল করুন কতগুলো। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা সাইট এখানে শো করাইতে পারি, অথবা আইটি বুথের কোনো ভিডিওর লিঙ্ক আমরা শো করাইতে পারি, এখান থেকে লিঙ্কটা নিতে পারি আমি। অথবা যে কোনো একটা ভিডিও ক্লিক করে যখন আমরা শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে দেখুন শেয়ার নাকি এমবেডেড। তো ভিডিও এটা আমি এমবেডেড করতে পারি আইফ্রেমের মাধ্যমে। এখানে খেয়াল করুন, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমার প্রজেক্ট ফাইল এখানে, তো এইগুলো মুছে দিলাম দিয়ে আমি টোটাল এটা এখানে এমবেড করে দিলাম। দেখেন আইফ্রেম আমি হাইট উইডথ সেট করে দিয়েছি এখানে, হাইট উইডথ অটো ওরা সেট করে দিয়েছে, সেটা তো আমি এটা চেঞ্জ করতে পারি। হাইট উইডথ বর্ডারও আমি চেঞ্জ করে দিতে পারি। এটা সেভ করলাম। এখন যদি আমি পেজটা রিফ্রেশ দেই, ও সরি এই পেজটা না, আমার প্রজেক্ট ফাইলের পেজটা, তো এটা আমাদের প্রজেক্ট ফাইল। এই পেজটা এখন যদি আমি রিফ্রেশ দিই, খেয়াল করুন ইউটিউবের ভিডিও, আমি এখন দিয়ে এটা ক্লিক করে এখানে এটা রান করবে। তো এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি ট্যাগ, এইটাই বেশ কাজে লাগবে ডিপ এবং অন্যগুলো পরবর্তীতে আলোচনা করবো। তো এই ট্যাগটা আরেকবার আপনাদেরকে আমি রিপিট করি, আমার আসলে কিভাবে ইউটিউবের ভিডিওটা এখানে এমবেড করছি। এইখানে একটা জিনিস খেয়াল করুন, আমি ইউটিউবে ঢুকছি, ঢোকার পরে এখান থেকে এখানে দেখুন শেয়ারে ক্লিক করার পরে এমবেডেড, এই যে এইটা
অথবা আমি এখান থেকেও মনে করেন আছে লিঙ্কটা নিয়ে এই লিঙ্কটা আমি নিতে পারি, নিয়ে আইফ্রেমের ভিতরে ইউজ করলাম। ঠিক এই সেম আইফ্রেমের ভিতরে এই যে আইফ্রেমটা আমরা তৈরি করছিলাম প্রথমে, তো এখানে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি। অথবা ওদের ডিফল্ট আমরা নিয়েছি, তো এখানে এই লিঙ্কটাই আমরা এখানে হাইট উইডথ ওরা ডিফল্ট দিয়ে দিয়েছে, তো এটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে দেওয়া আছে 570, তো আপনি এখানে 300 দিয়ে দিতে পারেন। এখানেও আমি 300 দিলাম। দেওয়ার পরে এসআরসি কি হবে দেখেন, টোটাল ওই সাইটের লিঙ্কটা। এটা অন্যভাবে করা যায়, বাট বেসিক্যালি আমরা এভাবেই শিখি, এটা অনেক মজা দেবে। অ্যালাউ ফুল স্ক্রিনের অপশনটা আসবে কিনা সেটা আমি এখানে লিখে দিয়েছি, মানে এটা একটা কন্ট্রোলারের কাজ করে। সেভ করে এখন দেখুন আমি যখন সাইটটা শো করতেছে, এটা আমার এইখানে খেয়াল করুন, আমি হাইট ওয়েট কমিয়ে দিয়েছি, হাইট ওয়েট কিন্তু কমে গিয়েছে। এখন আমি এটা যদি ক্লিক করি তো অন্য জায়গায় শেয়ার করতে পারবো। আমি এখন রান করলাম, দেখেন এই অপশনটা আসছে, আমি ফুল স্ক্রিন করতে পারবো। তো আমি এই অপশনটা চাচ্ছি না যে না ফুল স্ক্রিন এতটুকু দেখাবে, তো সেটার জন্য জাস্ট এটা তুলে দিবেন। না মানে পুরোটাই উঠে গেল। দেন সেভ। এখন পেজটা যদি আমরা রিফ্রেশ করি, এখন ভিডিওটা যদি আমি ওকে করি, খেয়াল করুন এটা ডিজেবল হয়ে গিয়েছে। বাট আগে কিন্তু এটা ডিজেবল ছিল না যখন অ্যালাউ ফুল স্ক্রিন করে দিয়েছিলাম। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিডিও অথবা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি শো করাইতে পারেন। এটা লাইভে যখন করবো আরো সুন্দরভাবে, আমরা যখন সাজিয়ে গুছিয়ে করবো আরো ভালো হবে। তো এটা আইফ্রেম এবং কাজটা নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিভাবে এখানে করা হয়েছে। তাছাড়া আপনারা এটা দেখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং ডিপ ও অন্য অন্য ট্যাগগুলোর ডিটেলস আমরা আলোচনা করব যখন আমরা প্রজেক্ট তৈরি করব তখন। তো এইটাই মোটামুটি ছিল HTML এর বেসিক ট্যাগগুলো, যেগুলো মার্কেটে আমাদের কাজে লাগবে মার্কেট প্লেসে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। এইগুলা হয়ে গেলে আমাদের দেন CSS এর বিভিন্ন টিউটোরিয়াল আছে, সেটা দেখবেন। বাট আগে এটা সুন্দরভাবে শেষ করেন। এই টিউটোরিয়ালটা একটু বড় করছে এই কারণে কিছু ইম্পর্টেন্ট কথা এখানে আপনাদের বলি। আমি এর আগেই কথাটা বারবারই রিপিট করতেছি, ভালো একজন ডিজাইনার হতে হলে বা ভালো একজন ডেভেলপার হতে গেলে, অথবা আপনি যদি একজন হ্যাকারও হতে চান, সেটার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে তার ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনাকে HTML জানাই লাগবে। সো ভালো ডিজাইনার অথবা ডেভেলপার হইতে হলে বা সিকিউরিটি স্পেশালিস্ট হইতে হলে আপনাকে HTML জানাই লাগবে। এছাড়াও জানা লাগবে আপনার সিকিউরিটি স্পেশালিস্টের কথা যেহেতু আসলো, নেটওয়ার্কিং হার্ডওয়্যার সম্পর্কে একটু জানা লাগবে। অর্থাৎ 3টা স্টেপে এই জিনিসগুলো থাকে। হার্ডওয়্যার সম্পর্কে জানা লাগবে আপনার, হার্ডওয়্যারের বিভিন্ন পোর্ট, নেটওয়ার্কিং সম্পর্কে জানা লাগবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা লাগবে, এবং অবশ্যই লিনাক্স নামে যে অপারেটিং সিস্টেম আছে এই সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে। এখন দেখুন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হলে আপনাকে ফার্স্ট HTML শিখতেই হবে। সো দ্যাট HTML-টা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং এরপরে যদি আরও কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আমার মনে হয় যে এই ট্যাগগুলো আপনাদের লাইফে কাজে লাগবে বা লাইভ প্রজেক্টে, তাহলে আমি সেই ট্যাগগুলো নিয়ে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে প্রদান করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা পরবর্তী CSS এর আরও ইম্পর্টেন্ট ভিডিও এবং যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট ধারাবাহিকভাবে দিতে থাকবো, সেটা আপনি পেয়ে যাবেন, যাতে নোটিফিকেশন পেয়ে যান মেইলে, সেই জন্য। তো ভালো থাকবেন, আইটি বুথের সাথেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ।